হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে দেন বসেছিলাম কিছু পুজোর জোগাড় করে দিতে। কারণ আমাদের বাড়িতে প্রতি বছরই ইতু পুজো হয়, আমি করি সেই পুজোটা। তো এবার আমার বোন করবে, তাই ওকে দেখিয়ে দিচ্ছিলাম। তোমরা কারা কারা ইতু পুজো করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমার আর আমার বোনের পূজা কমপ্লিট। তো চলো এবার রেডি হওয়া যাক। আজকে ছিল আমার মাসির মেয়ের জন্মদিন। এই যে সেই বার্থডে গার্ল চলে এসেছে। আর এখানে আমরা কেক নিয়েও হাজির। ইয়া দেখো মোবাইল দিয়ে কেকটাকে ঢেকে রেখেছিল সারপ্রাইজ দিবে বলে। তো দেখো এবার চলো কেক নিয়ে ভিতরে যাওয়া যাক আর ছোট্টখাট্ট করে সেলিব্রেশন করা যাক। প্রীতিকে তোমরা আমার ব্লগে খুব কমই দেখতে পাবে, কারণ ও অনেক বড় লোকস আর আমি অনেক গরিব গাইজ, এটা কিন্তু সত্যি। তো যাই হোক, চলো এবার কেক কাটার দিকে ফোকাস করা যাক, কারণ কেক খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো কেক কাটিং করে সবার আগে আমাকেই দিয়েছিল, কারণ আমি অনেক লেলঠি। আমি যদি আগে না খাই তো ওদের পেটের পরে গন্ডগোল হতে পারে, সেই জন্য আমাকেই আগে দিয়েছিল। আমাদের বার্থডে সেলিব্রেট একটু অদ্ভুতই হয়। বার্থডে গালি কেক কাটে, বার্থডে গালি কেক আমাদেরকেই খাওয়াই, আবার নিজেও খাই। এই দেখো একটা কাণ্ড করে দিল। তো আজকে আমি অল্প অল্পই খাবো, কারণ আমারও দুদিন পর জন্মদিন আসছে, আমাকেও বার্থডে ট্রিট দিতে হবে, তখন যেন আমি এদেরকে অল্প অল্পই খাওয়াতে পারি। তো এখানে প্রীতি মাসি আর মেশোর পকেট মেরে কিছু ছেঁড়া ছেঁড়া কাগজ এনে পেমেন্ট করে দেখ। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরে একটা মিনি ব্লগে। মিনি ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও।